আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে হলো 6 জানুয়ারি শনিবার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সকলকে বরাক আসাম ভারত তথা দেশ বিদেশের বিভিন্ন খবরাখবর নিয়ে বলবো। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখলে পেজটাকে ফলো করবেন এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম খবরটা হলো হিট অ্যান্ড রান, চাকা বন্ধে বরাকে ব্যাপক সাড়া। হিট অ্যান্ড রান নয়া পরিবহন আইন বাতিলের দাবিতে চালক সংস্থার চাকা বন্ধের ব্যাপক প্রভাব পড়েছে বরাক উপত্যকায়। শুক্রবার সকাল থেকে ডাকা কর্মবিরতি অর্থাৎ চাকা বন্ধ স্তব্ধ হয়ে পড়েছে উপত্যকা। কিছু এলাকায় পিকেটাররা ময়দানে নেমেছেন, পুলিশ তাড়িয়ে দেয়। উল্লেখ্য, শুক্রবার রাজ্যে 48 ঘন্টা কর্মবিরতির ডাক দিল মোটর শ্রমিক ইউনিয়ন। ভোর 5টা থেকে 48 ঘন্টা চাকা বন্ধ রেখে কর্মবিরতি হাতে নিয়ে সদ্য অসম মোটর শ্রমিক যুগ্ম পরিষদ সহ অন্যান্য সংস্থার যৌথ মঞ্চ। চালকরা হিট অ্যান্ড রান নয়া পরিবহন আইনের বিরোধিতায় কর্মবিরতি পালন শুরু করেন চালকরা। সংস্থার কর্মকর্তারা বলেন, দুর্ঘটনা সব সময় অজান্তে হয়। সজ্ঞানে সাধারণত কেউ দুর্ঘটনায় জড়ায় না। আচমকা ঘটে বলেই এটা দুর্ঘটনা, কিন্তু এর ফলে 10 লক্ষ টাকা জরিমানা দিতে হবে, সেটা এক প্রকার অত্যাচার। কেননা যে ট্রাক বা বাস চালকের 10 লক্ষ টাকা জরিমানা দেওয়ার ক্ষমতা থাকবে, সেই ব্যক্তি গাড়ি চালাবে কেন? আর প্রয়োজনই নেই। অন্যদিকে বলা হচ্ছে, দুর্ঘটনায় জড়িত চালকের 10 বছর জেল হবে। এই সময় সেই গরিব পরিবারের ভরণ পোষণের দায়িত্ব কে নেবে? কেন্দ্র সরকার এসব বিবেচনা না করেই আইন বলবৎ করেছে। ফলে ট্রাক বাস চালাতে এখন চালকরা ভীত সন্ত্রস্ত। আজকের পরবর্তী খবরটি হলো, চাকা বন্ধ, কাটলতলিতে পিকেটার প্রশাসনের মল্লযুদ্ধ, আহত ওসি সহ পথচারী। হিট অ্যান্ড রান আইনের বিরুদ্ধে চালকদের ডাকা বন্ধে লঙ্কাকাণ্ড পাতারহান্দির কাটালতলিতে। গুরুতর আহত হলেন এক পথিক। পাল্টা আক্রমণের শিকার বাজারিছড়া থানার ওসি। পরিস্থিতি সামলাতে মাঠে নামেন ওসি, এসপি সহ সিও। আটক করা হয়েছে একাধিক ব্যক্তিকে। এমন কাণ্ডে এলাকা জুড়ে 144 ধারা জারি করে প্রশাসন। কেন্দ্র সরকারের নতুন প্রস্তাবিত হিট অ্যান্ড রান আইনের বিরুদ্ধে চালক সহ মোটর যান সংস্থার শুক্রবার ডাকা বন্ধে। এমন ঘটনায় পাতারহান্দির বাজারিছড়া থানা অধীন অসম ত্রিপুরা সীমান্তের কাটালতলিতে থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামেন করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাস সহ অতিরিক্ত পুলিশ সুপার ও পাতারহান্দির সার্কেল অফিসার অর্পিতা দত্ত মজুমদার। জানা যায়, গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে শুক্রবার সকাল থেকে সীমান্তবর্তী কাটালতলি বাজার তেমাতা সড়ক অবরোধে নামেন বিভিন্ন যানবাহনের চালক সহ মোটর চালক সংস্থার কর্মীরা। তাদের সমর্থন জানিয়ে সঙ্গ দেন কিছু সাধারণ মানুষও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বন্ধের প্রভাবে সড়কের উভয় পাশে আটকে পড়ে বিভিন্ন যানবাহন। এতে চরম দুর্ভোগে পড়েন অনেকে। এমন খবর পেয়ে দুপুরে দলবল নিয়ে পৌঁছেন বাজারিছড়া থানার ওসি নীলবজ্যোতি নাথ। তিনি পিকেটারদের সঙ্গে কথা বলে গুরুত্বপূর্ণ তথা জরুরি পরিবহনের যানবাহন চলাচল স্বাভাবিক করা সহ বন্ধ প্রত্যাহারের দাবি জানান। এতে অনীহা প্রকাশ করেন পিকেটাররা। পরে বিষয়টি নিয়ে পুলিশ ও পিকেটারদের মধ্যে মতানৈক্য দেখা দিলে এক সময়ে এসে সুর চড়িয়ে হুইসেল বাজিয়ে পিকেটারদের ছত্রভঙ্গ করার প্রয়াস করেন। এতে পুলিশি লাঠিচার্জের ভয়ে অনেকে এদিক সেদিক দৌড়ে পালাতে গিয়ে জনতার পদপিষ্টে আহত হন এক পথচারী। গুরুতর আহত হন 60 বছরের আব্দুর রহমান নামে ওই পথচারী। আহতের বাড়ি স্থানীয় এলাকায়। পরে তাকে চিকিৎসার জন্য কদমতলা হাসপাতালে ভর্তি করা হয়। এমন ঘটনায় মেজাজ হারিয়ে পুলিশের উপর পাল্টা হামলা করে বসেন পিকেটারদের একাংশ। এতে আহত হন বাজারিছড়া থানার ওসি সহ অন্যান্যরা। এমন খবর পেয়ে দ্রুত পরিস্থিতি সামলাতে মাঠে নামেন এসপি পার্থপ্রতিম দাস ও এএসপি প্রতাপ দাস ও সিও অর্পিতা দত্ত মজুমদার। তাদের অভিযানে পুলিশের উপর হামলাকারীর সন্দেহে এখন পর্যন্ত ধরা পড়েছে বেশ কজন পিকেটার। বাকিদের ধরতে পুলিশি ব্যাপক অভিযান অব্যাহত রয়েছে। ফলে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন অনেকে। বর্তমানে পুরো এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। থমথমে পরিস্থিতি বিরাজ করছে গোটা এলাকায়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটার জন্য টহল দিচ্ছে পুলিশ ও আধা সেনাবাহিনী। আজকের পরবর্তী খবরটি হলো, সাইকেল আরোহীকে বাঁচাতে খাদে অটো, আহত 4 মহিলা সহ কয়েকজন। ফের কালাইন শিলচর সড়কে দুর্ঘটনা সংঘটিত হলো। 1 জানুয়ারি রাতে কালাইন শিলচর সড়কের দুর্ঘটনায় বরযাত্রাপুরের তরতাজা যুবক লাকসিম আহমেদ বরবুইয়ার মৃত্যুর শোক
কাটতে না কাটতে একই এলাকায় ফের এক দুর্ঘটনায় আহত হন বেশ কয়েকজন অটোযাত্রী। শুক্রবার এ দুর্ঘটনাটি সংঘটিত হয়। জানা যায় এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায় যাত্রীবাহী অটো। আহত হয়েছেন কয়েকজন। আহতদের মধ্যে 4 জন মহিলা রয়েছেন। আহত হন ওয়েস্ট শিলচর একাডেমির স্টাফ জীবুন্নেসা খানম নামে এক মহিলা। উল্লেখ্য, এ দুর্ঘটনা সংঘটিত স্থানে ডিলসুরা দূরত্বে 1 জানুয়ারির রাতে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন 3 জন। এর মধ্যে আহত এক যুবকের বৃহস্পতিবার মৃত্যু ঘটে। আজকের পরবর্তী খবরটি হলো, অঙ্গনওয়াড়ি কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করলে আইনের দ্বারস্থ হব। কাটিগড়ায় আইসিডিএস প্রকল্পে দুর্নীতি সংগঠিত হচ্ছে এমন অভিযোগ উত্থাপন করেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য দাস। খেলমা গ্রাম পঞ্চায়েত এলাকায় দাঁড়িয়ে তিনি আক্ষেপের সুরে বলেন, গত 2 জানুয়ারি খেলমা জিপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছিল বিকশিত ভারত সংকল্প যাত্রা শীর্ষক সভা। ওই সভায় আইসিডিএস প্রকল্পে দুর্নীতির কথা তুলে ধরেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই রাতে প্রকল্পের সুপারভাইজার নিজের ওয়ার্কারদের ভয়েস মেসেজে করা ভাষায় পরদিন সকাল 10টার মধ্যে কার্যালয়ে উপস্থিত হতে নির্দেশ দেন। পরদিন অর্থাৎ 3 জানুয়ারি যথারীত ওয়ার্কাররা কার্যালয়ে পৌঁছালে তাদের মধ্যে একাংশের সঙ্গে সুপারভাইজার নাকি দুর্ব্যবহার করেছেন বলে জানতে পারেন জিপি সভানেত্রী শুক্লা চৌধুরীর স্বামী তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য দাস। তার কথায়, আইসিডিএস প্রকল্পে যে দুর্নীতি সংগঠিত হচ্ছে, প্রকল্পের কমিটির সভাপতির কাছ থেকে তিনি এমন অভিযোগ পেয়েছেন। এসব বিষয়ে কোনো কর্মী কিছুই জানায়নি তাকে। তাই এ নিয়ে আগামীতে কোনো কর্মীর সঙ্গে দুর্ব্যবহার কিংবা শাসিয়ে কথা বললে কমিটির সভাপতিদের সঙ্গ নিয়ে জেলা আয়ুক্তের কাছে অভিযোগ জানানোর পাশাপাশি আইনের দ্বারস্থ হবেন বলে সাফ জানিয়ে দেন দাস। আজকের পরবর্তী খবরটি হলো, গোলাঘাট দুর্ঘটনা তদন্ত করছে দিল্লির SLF এর বিশেষজ্ঞ দল। গোলাঘাটের দেরগাঁওয়ের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 12 জন নিহত হওয়ার একদিন পর দিল্লি ভিত্তিক সেভ লাইফ ফাউন্ডেশন SLF বিশেষজ্ঞদের 3 সদস্যের এক দল ঘটনাস্থলে পৌঁছেছে। শুক্রবার তদন্ত শেষ করবে দলটি। সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দলটি ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মর্মান্তিক দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে। অসম সরকার সংস্থার সদস্যদের দেরগাঁওয়ে দুর্ঘটনার ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্ত করার জন্য অনুরোধ করেছে বলে জানা যায়। বিশেষজ্ঞরা বৈজ্ঞানিক কৌশলের ভিত্তিতে বিস্তারিত তদন্ত শুরু করেন এবং দুর্ঘটনার প্রকৃত কারণ চিহ্নিত করবেন বলে আশা করা হচ্ছে, সূত্র জানিয়েছে।